কিচেনে চলে এসেছি রান্না করতে। আসসালামু আলাইকুম। আজ মিনি কিচেনে অনেক রান্না করতে হবে, মেয়েদের আবদার। তারা আজ নাকি মিনি কিচেনে গোশ ভাত ডিম ভুনা সবকিছু খাবে। আর এত কিছু রান্না করতে গেলে তো আমার অনেক সময় লাগবে, সেজন্য আমি দুই চুলোতে রান্না বসিয়ে দিয়েছি। এক চুলোতে আমি চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি, আর এক চুলোতে আমি ডিম সেদ্ধ উঠিয়ে দেব। কারণ আমরা বড় চুলোতে যখন রান্না করি সেই রান্নাতেও অনেক সময় লাগে, আর এখানে তো মিনি চুলো, একটু সময় তো লাগবে। আর সেজন্য আজ আমি দুই চুলো নিয়েই রান্না করতে বসবো। ওই চুলোতে জাল হচ্ছে আর এদিকে আমি গোশগুলো রেডি করে ফেলবো। আজ আমি মাখিয়ে গোশ রান্না করব। আর আজ আমি মুরগির গোশ রান্না করব। ছোট ছোট কিউট করে নিয়েছি, গোশগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, যেহেতু আমার বাচ্চারা খাবে এই জন্য আমি খুব সুন্দর করে পরিষ্কার করে রান্না করছি। আর রান্নাটা যাতে অনেক মজা হয় সেদিকেও খেয়াল রাখছি। গোশ ধুয়ে নেওয়ার পর পরিমাণ মতন পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়ো সব একসাথে দিয়েছি। এখন ভালো করে মাখিয়ে নিলাম। পরিমাণ মতন পানি দিয়ে একবারে বসিয়ে দেব। রান্না করতে কি আর সবার ভালো লাগে? সবাই কিন্তু রান্না করতে ভালো লাগে না, কিন্তু এদিকে আমি পুরোই অন্যরকম। নিজের রান্না নিজে করে খেতে অনেক বেশি পছন্দ করি। এদিকে দেখি ভাত বলক এসে গেছে, অল্প চালে ভাত, তাড়াতাড়ি ভাত রান্না হয়ে গেল। এখন আমি চুলোয় থেকে হাঁড়িটা নামাবো আর গোশের হাঁড়িটা উঠিয়ে দিলাম। যেহেতু আজকের গোশ আমি একবারে মাখিয়ে রান্না করছি সেজন্য একবারে উঠিয়ে দিয়েছি। এদিকে আমি ভাতে মার গালাবো, কিন্তু এই চুলোটা হচ্ছে নতুন চুলো, আমি একবারও এ পর্যন্ত রান্না করিনি, সেজন্য আজ বেশি ভালো করে আগুন জ্বলছে না। এক চুলে আগুন জ্বলছে আর এক চুলে জ্বলছে খুব অল্প অল্প করে। নতুন চুলায় রান্না করতে গেলে একটু এরকম হবে, এটাই স্বাভাবিক। এদিকে গোশ চামচ খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি যাতে তলানিতে না লেগে যায়। গোশটা ঢেকে দিয়ে আমি আরো কিছুক্ষণ রান্না করে নিব, কারণ গোশ রান্না করতে গেলে গোশ কিন্তু একটু ঢেকে দিতে হয়, নাহলে ভালো করে সেদ্ধ হতে চায় না। গোশ রান্না প্রায় শেষের দিকে। এদিকে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর গোশ রান্না হয়ে গেছে। আজকে গোশে একটু ঝোলটা একটু বেশি রেখেছি, যেহেতু আজ অনেক মানুষের আয়োজন রয়েছে, ঝোলটা একটু বেশি লাগবে। মাখা মাখা করে রান্না করতে গেলে এতগুলো মানুষ ম্যানেজ করতে পারবো না। এখন আমি অন্য চুলায় ডিমগুলো সেদ্ধ করতে দিয়েছি। টিপ জালে ডিম এমনিতেই সেদ্ধ হয়ে গিয়েছিল, তারপর আরো একটু জাল করে নিয়েছি। ডিম ভালো করে ছুলে এখন এই ডিমগুলো তেলে আমি ভেজে নেব। ডিমের সাথে আজ আমি মশলা দিয়ে ভুনতে চেয়েছিলাম, কিন্তু ভুনবো না, এত সময় আজ আমার নেই। এখন আমি পাশের বাসায় ভাবিকে খাবার দিব, যেহেতু আজ আমি এত আয়োজন করেছি। প্রতিদিন তো আর এত আয়োজন করি না, যেহেতু আজ আমি ভালো মন্দ রান্না করে পাশের বাসায় ভাবিকে না দিলে কেমন হয় বলেন তো। এই জন্য আমি ভাত নিয়েছি, একটা ডিম দিলাম, আর একটু বেশি করে গোশ দিয়েছি, তো ঝোলটা একটু বেশি করে দিয়েছি। এখন এত সুন্দর করে পরিবেশন করে পাশের বাসায় ভাবিকে আগে দিতে যাব, পরে বাচ্চাদেরকে খাওয়াবো। ভাবিকে এই খাবারগুলো দেওয়ার পর সে তো এই খাবার দেখে অনেকক্ষণ হাসলো। পরে আমি জিজ্ঞাসা করলাম খাবারটা কিরকম ছিল, সে বলল অনেক মজা হয়েছে।